তো আমাদের আয়াংশ কিন্তু তার মানির সাথে ফুল তুলছে। এই যে মিস্টার, তুমি তো স্নান করনি, মানি তো স্নান করেছে। বাহ, খুব সুন্দর ফুল ফুটছে। এই নাও, আমাদের ঝুড়িতে দিয়ে দাও, আমাদের ঝুড়িতে দিয়ে দাও। চলো, আরো কি কি ফুল তুলবা তোমরা? তারা গেন্দা। চলো বাবান, ফুল ফুল তুলবা তুমি? তুমি তুললে হয়ে গেছে। ও খালি দেখছে। চলো এবার এই লাল ফুল, ও ফুল তুলতেছে ওর মাসির সাথে। দাও 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 দাও, নেবে? এইটা নেবা? চলো এবার অন্য গাছে চলো। অনেক রকমেরই ফুল হলো। পুরা বাড়িতে তো আয়ানসেরই কাপড় খালি। এই গাছটা তো ফুটছে, দেখ। ওই পাশের উপরেরটা তুলে না, ওটা বড় হয়েছে। ও আচ্ছা আচ্ছা, জামা কাপড়ে ভরা না। বাবান, কি কি ফুল তোলা হলো? কি কি ফুল তোলা হলো? কত ফুল! এরকম একটা দুটো থাকবে নাকি দিদার জন্য? পরে ওই হাতি আবার মুখে ওনাকে তুলতে দিলে। যে যেটা নাও সেটাই মুখে না, আমার ছুরিতে দাও, মানি পুজো দেবে। হয়ে যাবে নাকি? আচ্ছা, আরো আছে গাছে, দিদা পূজা দিবে সেজন্য রাখলো। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পেলে আয়াংশ কিন্তু তার মানির সাথে ফুল তুললো, তারপর বোন পূজা দিল, ওখানেই বসে বসে পূজা দেখলো উনি। তো এখন ওকে একটু স্নান করিয়ে দেব। কি এই দেখো, এরকম দুষ্টুমনি করে আমার সাথে ভিডিও করার সময়। আচ্ছা, দেখতেই পাচ্ছ ঠিক কতটা দুষ্টু হয়েছে ও। চল তোকে স্নান করা দেবো, তো ওকে স্নান করিয়ে দেই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দুষ্টু, মানির সাথে ফুল তুললা, মানির সাথে পুজো করলা, হ্যাঁ? মুখের মধ্যে থুতু দিয়ে ভরে রাখছে, দেখছিস? ওই সোনা, সোনা কই আমার বাবান?
তো দেখতেই পেলে আয়ানসে স্নান হয়ে গেছে, এখন আমিও স্নান করে আসলাম ওকে বোনের কাছে দিয়ে। তো এখন ওর একটু ঘুম পেয়েছে, ঘুম পাড়িয়ে দেব, পরে ঘুম থেকে উঠলে তারপর আমরা একটু এক জায়গায় যাব। আসলে আমার একটা ফ্রেন্ড আছে, ওর ওয়াইফের স্বাদ আছে, তো ওখানেই যাব। আর ওর এখন একটু ঘুম পেয়েছে, তার জন্যই এমন করছে। তো চলো তাহলে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দেই। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি, আর আমাদের আয়েশ বাবু এখনও ঘুমোচ্ছে। তো উঠলে ওকে রেডি করে তারপর বেরোবো, আর বোন এদিকে সব রেডি করছে, তারপর রেডি হবে। তো এই যে আমরা কিন্তু রেডি, এখন বেরোচ্ছি। আর ওই যে পেছনে বোন, আর মা যেহেতু কাজে গেছে, মা তো যেতে পারবে না, মা রাস্তায় রাত হয়ে যাবে। তো চলো বাকিটা ওখানে গিয়ে শেয়ার করছি। তো এখানে এসে কিন্তু আমরা দেখলাম যে জ্যোতি মানে যার সাজ, সে কিন্তু এখানে গোপালকে তার পোশাক দিয়ে প্রণাম করে নিচ্ছে। তো ওদের বাড়িতে আজকে শুধু গোপালের ভোগ ছিল, তারপর বৈষ্ণব সেবা, তো ওখানেই আমরা গিয়েছিলাম। আর আমাদের তো যেতে অনেকটাই লেট হয়ে গেছে, তো সাদের সব প্রোগ্রাম শেষ তখন। তো এরপর দেখো আয়ানস কিন্তু ওখানে গিয়েই তার একটি দিদুনের কোলে উঠে গেছে। আর ওই মাসিটার যে ছেলে আছে রোহান, ও কিন্তু আয়ানসকে কোলে নিতে চাচ্ছিল। তো ওই মাসি ওর কোলে একটু টাইম দিয়েছিল আয়ানসকে। আর দেখো ও কিন্তু ওর কোলে গিয়েও দুষ্টামনি শুরু করে দিয়েছে। তো ওর কোলে দেখে বাকি যে সব মানে বোনেরা আছে, ওর মাসি হবে, তো ওরাও কিন্তু কোলে নেওয়ার জন্য বলছিল। তো পরে ওদের কোলেও অল্প টাইমের জন্য ওকে বসিয়ে দিয়েছিলাম। তো এভাবেই আয়ানসকে নিয়ে টাইমটা কেটে গেল। এই যে আয়ানস বাবু ঘোরাঘুরি হলো। ইস কি রোদ, 5টার সময় বলে এত রোদ। হ্যাঁ হ্যাঁ বাবান, হ্যাঁ কি খেলে তুমি? গিয়েই তো মামির কোলে বসে পড়েছো। চলো বাড়ি যাওয়া যাক তাহলে। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি রাস্তা ঘুরতে নাকি। তো এমনি সামনে একটা দোকানে যাব। আর এদিকে দেখো আমাদের আয়ানস বাবু ঘুরছে। তো এই যে আয়ানস বাবুর একটু বিকালবেলা করে ঘুরতে লাগে, তো ওকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি। তো এরপর কিন্তু আমি দেখো সন্ধ্যাবেলায় আয়ানসের জন্য এখানে স্যারেলেক বানিয়ে নিচ্ছিলাম। তো ওর যেহেতু 6 মাস পার হয়ে গেছে, তাই ওকে এখন থেকে অল্প অল্প সলিড দেওয়া শুরু করব। তো স্যারেলেকের ভিডিওটা আমার চ্যানেলে আছে, তোমরা চেক করে নিতে পারো। তারপর কিন্তু সন্ধ্যাবেলায় দেখো এখানে মা এসেছে, আর মাকে দেখে ও মার সাথে খেলা শুরু করে দিয়েছে দেখো। টুকি ধাপ্পা খেলছে দিদুনের সাথে। এই যে